আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা নতুন কিছু শিখতে পারবে। তোমরা যে সালাডের সঙ্গে শসাগুলো খাও সেগুলোই কিভাবে চাষ হয় আজকে তোমাদের সেটাই দেখাবো। সকাল সকাল উঠে মিষ্টি রোদে আমি চলে এসেছিলাম মাঠের দিকে। এদিকে দেখো নালা দিয়ে আমাদের ধানের জমিতে এখন জল হচ্ছে, আর সামনে যে জমিটা দেখতে পাচ্ছ এই জমিটাতে এখন শসা লাগানো হবে। ফাইনালি আমার সব জিনিসগুলো রেডি, এবার আমি তোমাদের কিভাবে শসা লাগাতে হয় সেটাই দেখাবো। হাত দিয়ে প্রথমে মাটিটাকে সমান করে নিলাম, তারপর দু চারটে বীজ নিয়ে ছিটিয়ে দিলাম, তার উপর একটু ওষুধ দিয়ে দিচ্ছিলাম যাতে পোকায় বীজগুলো না কাটে। তারপর হালকা করে মাটি দিয়ে চাপা দিয়ে ওটার উপরে কিছু সার দিয়ে দিই। আর এই সুতোটা কেন টাঙানো হয়েছে জানো? যাতে লাইনগুলো একটু সোজা হয়, বান করার সময় সুবিধা হবে। তোমরা অনেকে আশা করি অনেক কিছু বুঝতে পারছো না, আমাকে ফলো করে রাখো, তাহলে ফিউচারে এটা কেমন ভাবে বড় হচ্ছে সে সবকিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন তো জানো গ্রীষ্মের সময় বৃষ্টি হবে না, ওই জন্য জমি ভেজাতে হবে, না হলে শসার চারাগুলো বেরোবে না। এদিকে অর্ধেক লাগানো হয়ে গেছে, ওই জন্য আমার বাবা ওই দিকটায় জল ছেড়ে দেয়, ততক্ষণ আমরা এই দিকটায় টুকটুক করে লাগাচ্ছিলাম। পুরো জমিটা লাগানোর পর এখানে এক্সট্রা কিছু বীজ ছিল, এই জন্য আমি সেই বীজগুলোকে এই জায়গায় রোপণ করে দিচ্ছিলাম, যাতে ফিউচারে কোনো চারা যদি বার না হয় এখান থেকে তুলে নিয়ে গিয়ে সেটাকে লাগানো যেতে পারে। এই ধানের চারাগুলোকে দেখো রোপণ করার পরে কত সুন্দর লাগছে। চলো অনেক রোদে ঘোরাঘুরি করে নিয়েছি, এমনিই কালো মামা, আরো কালো হয়ে যাবো। এবার বাড়ির দিকে যাওয়া যাক।